শীতকাল, আমাদের মুখের সঙ্গে সঙ্গে ঠোঁটও কিন্তু ফেটে যাচ্ছে। তো আজকে ঠোঁট নিয়ে আলোচনা করব। এই শীতকালে আমাদের ঠোঁট কিভাবে ভালো রাখা যাবে ঘরোয়া কিছু উপাদানে। তো চলো জানা যাক। তো প্রথমেই বলবো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো বন্ধুরা। আর যে সকল বন্ধুরা নতুন আসছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা। তো চলো মূল কথায় ফিরে আসা যাক। শীতকালে ঠোঁট ফাটার জন্য একমাত্র ভরসা ছিল এক সময় লিপ বাম। তো এখনও কিন্তু আমরা লিপ বামের উপরে ভরসা করি, কিন্তু বাজারে কতগুলো এত নকল জিনিস বের হয়েছে, আসল জিনিস খুঁজে পাওয়া খুবই মুশকিল। তাই আমরা যদি ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা ঠোঁটের যত্ন বা ত্বকের যত্ন করে নিতে পারি তাহলে ক্ষতি কী। তো চলো ঘরে কি থাকা জিনিস দিয়ে আজকে আমাদের ঠোঁটের যত্ন করতে পারবো সেটা নিয়েই বলছি। মধু, কম বেশি আমাদের প্রত্যেকেরই ঘরে মধু রয়েছে। মধু আমাদের ঠোঁটের জন্য খুবই উপকারী। মধু শুধু ঠোঁটের জন্য উপকারী নয়, আমাদের ত্বকের জন্যও কিন্তু মধু অনেক উপকারী। নারকেল তেলও প্রতি ঘরে ঘরে রয়েছে। আর নারকেল তেলও কিন্তু আমাদের অনেক একটা উপকারী তেল। নারকেল তেল শুধুমাত্র চুলের জন্য উপকারিতা নয়, নারকেল তেল কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণভাবে উপকারী আর আমাদের ঠোঁটের জন্যও অনেক উপকারী। তো চলো নারকেল তেল আর মধু কিভাবে তোমরা ঠোঁটে লাগাবে সেটা নিয়েই বলছি। 1 চামচ নারকেল তেল, তার সঙ্গে 1 চামচ মধু, সেটাকে ভালো করে মিশিয়ে নিবে। আর সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে তোমরা ঠোঁটে লাগিয়ে নিবে। তারপরে ঠোঁটে লাগার 15 থেকে 20 মিনিট অবধি রেখে দিবে। তারপরে ভেজা কাপড় দিয়ে ঠোঁটটা মুছে নিবে। তারপরে দেখতে পারবে তোমাদের ঠোঁট ফাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। দেখো বন্ধুরা, আমাদের যে শরীরের সমস্যা বা যে কোনো সমস্যায় যেমন একদিনে আসে না, তেমনি কিন্তু যে কোনো সমস্যাকে দূর করতে সেই সমস্যাটাও কিন্তু একদিনে শেষ হয় না। তো কয়েকদিন তোমরা এই ঘরোয়া টিপসটি ফলো করবে, দেখবে অবশ্যই তোমাদের ঠোঁট একদম নরম সফট হবে, গোলাপি হবে, তার সঙ্গে ঠোঁট ফাটা একদমই কমে যাবে। এইভাবে যদি তোমরা 3 থেকে 4 দিন করতে পারো তাহলে দেখবে তোমরা সুন্দর একটা ঠোঁট পেয়ে যাবে আর এই ঠোঁট ফাটা সমস্যার থেকে একদমই মুক্তি পেয়ে যাবে। আমাদের ঠোঁটের সমস্যার জন্য অ্যালোভেরাও কিন্তু অনেক উপকারী একটা পাতা। তো অ্যালোভেরাটা কিভাবে তোমরা লাগাবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। অ্যালোভেরা জেলটাকে তোমরা ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটের মধ্যে লাগিয়ে নিবে আর সারা রাত রেখে দিবে। তাতে তোমাদের ত্বকের কোনো ক্ষতি হবে না, বরঞ্চ তোমাদের ঠোঁট খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে এবং নরম এবং সফট হয়ে যাবে। অ্যালোভেরা যেমন আমাদের মুখের ত্বকের যত্ন করতে সাহায্য করে, তেমন কিন্তু আমাদের ঠোঁট ফাটা থেকেও রক্ষা করে অ্যালোভেরা জেল। আর ঠোঁট পরিষ্কার করার জন্য আরও একটা টিপস তোমাদের বলে দিচ্ছি। যেমন ধরো অলিভ অয়েলের সঙ্গে কয়েক দানা চিনি মিশিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দিলে আর সেই অলিভ অয়েল তেলটাকে দিয়ে তোমরা কিন্তু ঠোঁটটাকে একটু একটু করে আলতো হাতে কিন্তু ঘষে নিতে পারো। তাতেও কিন্তু তোমাদের ঠোঁট একদম নরম সফট হয়ে যাবে আর ঠোঁট ফাটা থেকে কিন্তু তোমরা মুক্তি পাবে আর ঠোঁট কিন্তু একদম তোমাদের গোলাপি এবং সুন্দর হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকে যে 2-3টা টিপসের কথা বলেছি, আশা করি প্রত্যেকেরই ঘরে এই সব জিনিস রয়েছে আর এই সব জিনিস দিয়েই কিন্তু আমাদের ঠোঁটগুলোকে সুন্দর এবং নরম আর এই শীতকালে ঠোঁট ফাটা থেকে মুক্তি পেতে পারি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা, ভিডিওটাও আমি এখানে শেষ করব। আবারও বলবো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।